আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজও আমি নিজের জন্য কিছু চাইবো না, যা চাইবো এই ছোট মেয়েটির জন্য। বিশ্বাস হচ্ছে না, সবটা কেমন যেন স্বপ্নের মতন। তুমি আমাদের দুজনকে এখানে নিয়ে এলে মা। আমাদের ভবিতব্য আমাদের এখানে নিয়ে এসছে। তুমি সব জানো, সব। তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি ওনাকে ঠিক রেখো। কোনো বিপদের আঁচও যেন ওনার গায়ে না লাগে। যে কথা উনি বলছেন না আমাকে, সে কথা তুমি তো ঠিক জানবে। তুমি দেখো, তুমি দেখো। কি হলো, মাকে প্রণাম করবেন না? কি হলো, হাসছেন কেন? আপনার যা চাওয়ার মায়ের কাছে চান, হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করুন, দেখবেন মা আপনার সব কথা শুনে। আসলে আমার কারুর কাছে চাওয়ার অভ্যেস নেই, আর এইভাবে চাইতেও আমার ভালো লাগে না, তাই। মায়ের কাছে চাওয়া আর অন্যের কাছে চাওয়া কি এক? না, তাও নিন, প্রণাম করুন প্লিজ। আমি সত্যি বলছি অপর্ণা, আমার চাওয়ার কিছু নেই। আমার যা করার আমি নিজেই করে নিতে পারবো, আমার বিশ্বাস আছে। যেটা আপনার মনে হয়, আসলে সেটা নয়। আপনার যেটা মনে হয় সেটা তো সত্যি নাও হতে পারে, তাই না? মানে তুমি বলতে চাইছো যে? আমি বলতে চাইছি আপনি এখন প্রণাম করুন। আমার জন্য আপনি এটুকু করতে পারবেন না? ওয়েট করছি। তোমার কাছে আমি কোনোদিনও কিছু চাইনি, আজও আমি নিজের জন্য কিছু চাইবো না। যা চাইবো এই ছোট মেয়েটির জন্য। প্লিজ ওর চাওয়াগুলো পূর্ণ করো, প্লিজ। আমি মানুষটাকে যতটুকু চিনি, নিজের জন্য উনি কিছুই চাইবেন না। তাই ওনার হয়ে আমি আবারও তোমাকে বলছি, তুমি ওনাকে দেখো, রক্ষা করো সব বিপদ থেকে। যদি কোনো বিপদ আসেও, উনি যেন ওনার সবটুকু শক্তি দিয়ে সেই বিপদের সাথে লড়তে পারেন, যেন জিততে পারেন। আসুন। হ্যাঁ, এইদিকে আসুন। কোথায়? বলছি তো, আসুন না। এ নাও মা, হাতে প্রদীপ নাও, মাকে অঞ্জলি দাও। মা তোমার সব ইচ্ছা পূরণ করবেন। আপনি ওর হাতের নিচে হাত রাখুন, দুজনে একসাথে অঞ্জলি দিন। এসে গেছো তুমি? তুমি না আসা অব্দি আমার শান্তি হচ্ছিল না। এসো এসো, বসো না, বসো বসো। এবার বলো, কথা হলো? বলো, বিয়ের কথা হলো? বললে কবে ডেট ফিট ঠিক করেছো? আরে সব তাড়াতাড়ি ঠিক করে নিলে ডেটটা, তারপর কেনাকাটা করতে হবে অনেক। সুমি, এই ভয় না ছেলেটাকে আমি আনিনি। ও মুখে তো একবারে কথা ফুলঝুরি ফুটছে একেবারে। তুমি বিয়ের কথা বলতে গেলে শেষে এমন ভাবে ভয় পাইয়ে দিতে, ছেলেটাকে ভাগিয়ে দিতে। ভাগিয়ে দিতে? কি ভাগিয়ে দিতাম? যত রাজ্যের ভুলভাল কথা তোমার। আরে
শোনো, তুমি অন্য বিষয় আমার থেকে বেশি জানতে পারো, কিন্তু এই সমস্ত বিষয় না আমি তোমার থেকে দু কদম এগিয়ে, জেনে রাখবে। তুমি বুঝতে পারছো না সুমি, এইভাবে হুট করে বিয়ের কথা বলা যায় নাকি? কি মানে তুমি বিয়ের কথা বলোইনি? আরে বলোইনি মানেটা কি? বলেছি, কথা বলতে গেছি, কথা না বলে চলে আসবো, তাই কখনো হয়? তো তো কি বলেছো? কি কি কিন্তু বুঝতেই পারছি না, কি বলেছো কি? আরে আমার মেয়েটা ফেলনা নাকি? হ্যাঁ, আমি কি বিয়ের কথা বলতে গিয়ে ভিক্ষে চাইবো? আরে তোমার যত রাজ্যের মানে কি বলবো আর? মেয়ের বাপের অনেক জ্বালা থাকে, বলতে হয়। আমার কোনো জ্বালা নেই গো সুমি, মেয়েটা আমার প্রাণ। সে ছোট থেকে কত যত্ন করে আগলে মানুষ করেছি মেয়েটাকে। শুধু ভাবি যে আমাদের থেকে দূরে চলে গেলে ওকে কে আগলে রাখবে, কে যত্ন করে রাখবে বলো তো সুমি? যাকে যাক, তা শেষমেশ কি বলেছো? হ্যাঁ, ওভাবে বলিনি, ইঙ্গিতে বলেছি। বুদ্ধিমান ছেলে বুঝে যাবে নিশ্চয়ই। ব্যাস, একে এবার আমি জামাই করব। নাম? কার আমার? হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম আর্য সিংহ রয়। গোত্র? রয় কাশ্যপ গোত্র। অপর্ণা আর গোত্র। তোমার গোত্র বলতে হবে না আলাদা করে, স্বামীর গোত্রই স্ত্রীর গোত্র হয়। অপর্ণা সিংহ রায় কাশ্যপ গোত্র। ও স্যার, উনি ভেবেছেন আমরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। এই হাসছো কেন? ওনার বুঝতে ভুল হয়েছে। এমানান তো লাগেনি ওনার। কিছু বলছো? জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। তো বলিনি। তোমারও তো বুঝতে ভুল হয়েছিল, মনে নেই? যেদিন প্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, তুমি কি আমাকে চিনতে পেরেছিলে? পারোনি তো। এমন ওনারও বুঝতে ভুল হয়েছে। না, অঞ্জলি দাও। জানেন তো স্যার, কখনো কখনো মানুষ ভুল করেও ঠিক গন্তব্যে পৌঁছে যায়। আপনার সাথে ওই দিন অটোতে দেখা হওয়ার পর থেকে আমার তো জীবনটাই কেমন বদলে গেছে। আপনি জানেন না ঠাকুর মশাইয়ের এই ভুল বোঝা আমি কতটা চাই সত্যি হোক, সত্যি হোক আমার এই পরিচয়।